জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধন ইস্যুতে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। বুধবার রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে দলগুলোর নেতারা একে অপরের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। এর মধ্যে রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত গোলটেবিল বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নিজেদের চিন্তাভাবনা জাতির উপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে ঐকমত্য কমিশন। আর ঐকমত্য কমিশনের সাথে আলোচনার সময় মনে হয়েছে ঐকমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টি দল তারা বোধহয় এক পক্ষ, আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। তো সেই হিসেবে জাতির পক্ষেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি। কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। তিনি অভিযোগ করেন, রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি, কিন্তু এখন মনে হচ্ছে ঐকমত্য কমিশন, সরকার এবং আরও 2-3টি রাজনৈতিক দল একই পক্ষ। আমি বিপক্ষে খেলছিলাম মনে হয়, সেই হিসেবেই জাতির পক্ষের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। অন্যদিকে এনসিপির জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, রেফারিকে দায়িত্ব পালন করতে দিচ্ছে না, ছিল ঐকমত্য কমিশন, বানিয়েছে সালাউদ্দিন কমিশন। মানে রেফারিকে তো দায়িত্ব পালন করতে দিচ্ছে না, ছিল ঐকমত্য কমিশন, বানিয়ে দিয়েছে সালাউদ্দিন কমিশন। আমাদের দায়িত্ব তো হলো রেফারিকে মানে তার দায়িত্ব পালন করতে দেওয়া। সেজন্য হলো উনি এটার মাধ্যমে আসলে যখন বলতেছেন অনৈক্য, এখন বিএনপির কথায় যে জনগণের বিপক্ষে গিয়ে বিএনপি যদি একটি কথা বলে আর জনগণের পক্ষে কথা বললে যদি অনৈক্য সৃষ্টি হয়, আর এটার মাধ্যমে তারা হলো জুলাই চার্টার হলো বন্ডল করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টা বাংলাদেশে চেষ্টা চালিয়ে যায়, সেটা তো আমরা বাংলাদেশে হতে দিব না। একই সঙ্গে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের অভিযোগ করেন বিএনপির বিরুদ্ধে। তিনি বলেন, বিএনপি যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করে সেটা আমরা হতে দেব না। তারা গত 15 বছরে ধাক্কা দেয় কিন্তু লড়ে না, শেখ হাসিনার গদি লড়ে না। তারা গত 15 বছরে ধাক্কা দেয়, নড়ে না, শেখ হাসিনার গদি নড়ে না, শুধু ঢুলে নড়ে না। কারণ এই দিনের বেলায় গদি হলো ডুলাতো, রাতের বেলায় আবারই গিয়ে হলো ওই গদিটা ঠিক করে দিত। রাতের অন্ধকারে গিয়ে সবার সাথে আবার কম্প্রোমাইজ করতো। ব্যাংক বাণিজ্য থেকে শুরু করে বাংলাদেশের সবকিছুই তো তাদের অবস্থানগুলো ছিল। তা আমরা দিনও গদি ঝুলিয়েছি, রাতের বেলায় হলো গদি দাঁড়া দিয়েছি, এই জন্য গদিটা হলো সটকে গেছে। এই জন্য বিএনপিকে বলবো, এই দিনের বেলা ঐকমত্য কমিশনে, রাতের বেলা হলো বিভিন্ন এম্বাসি, বিভিন্ন বাংলাদেশের যেই ফেসিবাদী শক্তি যারা আসার প্রচেষ্টা চালাচ্ছে, এই যে জাতীয় পার্টি থেকে শুরু করে বিভিন্ন রাতের বেলায় যে মিটিং মিছিল, এগুলো আপনারা বাদ দেন। মোহাম্মদ সাজমিয়া, ফেস দ্য পিপল।